থেকে বাঁচার কথা শোনাচ্ছেন, আবার আল্লাহর নৈকট্য লাভের কথা শোনাচ্ছেন, আবার হিদায়াতের বাণী আল্লাহ পাক শোনাচ্ছেন। এর আর নবী আসবে না তোমাদের এই বড় বামুনিয়া, কোন নবী এসে দ্বীনের প্রচার করবে না, কোন নবী এসে ডাকবে না, কারণ আমেন আল্লাহ আলী কিয়ামত পর্যন্ত নবী থাকবে, আর নবী আসবে না। হুজুর পাকই শেষ নবী, হুজুর পাকই আখিরি নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাজদারে খাতমে নবুয়তের তাজ পরিয়ে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। হুজুর পাক পর্দা নিয়েছেন, হায়াতুন নবী জিন্দা নবী। আমাদের সাথে মদিনা শরীফে হুজুর পাক আছেন, আমাদের মাঝে আছেন, আমাদের সাথে আছেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক সেই সময়তে নবীদের করে হিদায়াতের মাম্মা করে দিয়েছিলেন, আজ জান্নাতের বাগানকে হিদায়াতের মাম্মা বানিয়ে দিয়েছে। বলেন ইনশাআল্লাহ। কি গো বাপেরা বলেন, ভাইয়েরা বলেন, কি গো বলতে আমি আমার সমাবেশকে যেটা বলি, হিদায়াতের দোয়া চাইতে হবে তো, বলেন আল্লাহকে চাইতে হবে তো। যদি না চান ওই শুধু দেখবেন হবে না, ফিরে আসতে। আচ্ছা আব্বা জান আম্মা জান শরীর খারাপ হয় না, এমন একটা ওষুধ লিখে দিল যে পাওয়া যায়, এরকম হয় না? কোথায় যেতে হবে? কলকাতা মেডিকেলের সামনে সব দোকান আছে, নীলনতরের সামনে সব দোকান আছে, ওখানে যে তোমাকে ওষুধটা নিতে হবে। আপনারা একজনকে ঠিক করবেন তো, আমার বড় ছেলে যান, আব্দুল্লাহ ওষুধটা নিয়ে, চালাক চতুর আছে, ওকে ওষুধটা আনতে, ওকে পাঠিয়েছে। পাঠানোর পরে পয়সা নিয়েছে, পুরা রেডি হয়ে কলকাতায় নেবেছে কোথায়? হাওড়া স্টেশন কি শিয়ালদাতে নেবেছে। শিয়ালদাতে নেবেই একটা বাস থেকে আওয়াজ, সায়েন্স সিটি সায়েন্স সিটি সায়েন্স সিটি সায়েন্স সিটি সায়েন্স সিটি। বলে কি আছে ওখানে? প্রশ্ন তো জাগতে পারে, কি বলে ওখানে সব সায়েন্সের ব্যাপার আছে, বই বিজ্ঞানের ব্যাপার আছে, চলো। এখন তো অনেক সময় আছে, একটু ঘুরেই এসি, চলো যাওয়ার সময় শুনতে দেবো। চলে গেছে সায়েন্স সিটি দেখছি, কি বলে নানা রকমের সব অলৌকিক জিনিসপত্র সব দেখছি। দেখে ঘুরতে ঘুরতে ওখানেই বাসে উঠে নিকোপারকে উঠেছে, ওখানে গেছে পার্কে ঘুরছে, ঘুরে ঘাড়ে নিয়ে নয়, ভুলে গেছে ওষুধের কথা। কিসের কথা ভুলে গেছে? ওষুধের কথা ভুলে গেছে। এখন ও ভুলে গেছে ওষুধের কথা, আপনারা কি ভুলে গেছে? ঘরের লোক ভুলে গেছে, ও ভুলে গেছে। ভুলে গিয়ে ঘরে এসে নেমেছে, দরজায় ঢুকেছে, দরজায় ঢুকার সঙ্গে সঙ্গে আপনারা কি বলবেন? বলেন কি বলবেন আপনারা? ওষুধ কই? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র মানুষ আর জিনকে, আল্লাহ পাক গরুর কথা বলেন নাই, আল্লাহ ছাগলের কথা বলেন নাই, আল্লাহ গাধার কথা বলেন নাই, আল্লাহ গাছের কথা বলেন নাই, আল্লাহ পাথরের কথা বলেন নাই, আল্লাহ পাহাড়ের কথা বলেন নাই, আল্লাহ পাক ফেরেশতাদের কথা বলেন নাই, ঘুরেদের কথা বলেন নাই, গেলেমানের কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন কেবলমাত্র মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার বান্দেগীর জন্য, আমার তাবেদারি করার জন্য, আমার ইবাদত বান্দেগীর জন্য আমি আমার বান্দাদের ঘরে তৈরি করেছে। এর উম্মতিরা, তাহলে আপনারা ওষুধ আনতে পাঠালেন, ফিরে আসার সাথে সাথে ওষুধের খোঁজ নিচ্ছেন। আমার আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, ফিরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ইবাদতের খোঁজ নেবেন, ইবাদতের খোঁজ নেবেন। এখন যে ওষুধ নিয়ে এলো, যে ওষুধ নিয়ে আসতে ভুলে গেল, সে বলতে আরম্ভ করে, হাই হাই আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর একবার সুযোগ দেন, আমি ওষুধ আনতে যাব, কালকে ওষুধ এনে দেবো। এবার আপনারা কি তাকে সুযোগ দেবেন? আপনারা কি সুযোগ দেবেন? বলেন না। এবার আমি যাবো কি অন্যজন যাবে? তোকে আর পাঠাবো না। ওই রকম যারা আমাদের করে আল্লাহ জিজ্ঞাসা করার সাথে সাথে আমরাও বলবো, আল্লাহ আর একবার সুযোগ দেন, আর একবার সুযোগ দেন।
আল্লাহ পাক আর একবার সুযোগ দেন, এবার যে ইবাদত করব, আমল করব, নামাজ পড়ব, রোজা রাখবো, কিন্তু আমার আল্লাহ আর সুযোগ দেবে না, আর সুযোগ দেবে না। এর এই সময় আমার আল্লাহ বড় কিমতি সময় করেছে, এই সময় আল্লাহ আমাদের বড় কিমতি সময় করেছে। এই সময়টাকে এমনি অবহেলা করে এমনি এমনি কাটিয়ে দিলে হবে না। আল্লাহ পাক কসম খেয়ে বলেছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের কসম মানে ওয়াক্তের কসম, সময়ের কসম, সময়ের কসম। মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, 1 বছর 2 বছর করে করে কারো 40 হয়ে গেল, 50 হয়ে গেল। করব করব ইবাদত করব করব, নামাজ পড়ব পড়ব, দাঁড়িয়ে রাখবো রাখবো, হজ করব করব করে সময় চলে যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ আজকে সুযোগ দিয়েছে জান্নাতের বাগানে বসিয়ে আমার আল্লাহ পাক আমাদের করে আবার শোনাচ্ছে, আজ প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। দুনিয়া আপনি আল্লাহকে দিয়ে দেন, আমার আল্লাহ পাক পুরা আখিরাতের অনন্তকাল আমার আল্লাহ আপনাকে দান করে দেবে। যারা আমরা সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ ডাকছে, কে ডাকছে? আল্লাহ ডাকছে। আমাদের ঘরে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছে। কিসের জন্য তৈরি করেছে? ইবাদত। গাছকে আল্লাহ কেন তৈরি করলেন? ফেকে ফেকে। এই পানিকে আল্লাহ কেন তৈরি করলেন? ফেকে, চিন্তা। ফেকের করে দেখা যাচ্ছে 18,000 আল্লাহ যে মখলুক তৈরি করেছেন, এই 18,000 মখলুকাতকে আল্লাহ, মানুষ আর জিন ছাড়া পুরা মখলুককে আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে। জমিন বিছানা আল্লাহ পাক কোরআনে বলেছে আমাদের জন্য, আম আমাদের জন্য, পানি আমাদের জন্য, হাওয়া আমাদের জন্য, ঠান্ডা আমাদের জন্য, গরম আমাদের জন্য, পানি বৃষ্টি বর্ষণ আমাদের জন্য, গরু আমাদের জন্য, ছাগল আমাদের জন্য। হ্যাঁ, গরু যে দুধ দেয় আমাদের জন্য, ছাগল দুধ দেয় আমাদের জন্য, গরুর গোশত আমাদের জন্য, ছাগল গাধা আমাদের জন্য, জাহাজ আল্লাহ তৈরি করেছেন পানিতে আমাদের জন্য। পুরা কুল কায়নাতকে আল্লাহ সমস্ত কিছু কাজ জন্য তৈরি করে। ফেরেশতাকেও আল্লাহ আমাদের জন্য, দুটো কাঁধে ফেরেশতা বসে আছে, আমাদের দরুদ নিয়ে যাচ্ছে, আমাদের সালাম নিয়ে যাচ্ছে। এই কবরে যাওয়ার সাথে মুনকার থেকে ফেরেশতা চলে আসবে, কিরামান কাতিবিন লিখছে, সব আমাদের জন্য দোয়া চাইছে। সকালবেলা একদল ফেরেশতা নামে, সন্ধ্যেবেলায় চলে যায়, সন্ধ্যেবেলা একদল ফেরেশতা নামে, আবার ফজর বেলায় চলে যায়। এই আল্লাহ পাক কোথায় গিয়েছিলে? আল্লাহ পাক তাদের জিজ্ঞাসা করে, আল্লাহ পাক আপনার বান্দাদের কাছে গিয়েছিলাম। এই মালাইকা ফেরেশতা এসে ভিড় করে বসে থাকে জান্নাত। এই সমস্ত কিছু আল্লাহ কিসের জন্য? কাজের জন্য। বলে আম নাফরমানি করছে, আম গাছ নাফরমানি করছে কি? কথা বলেন বলেন। দেখেন না এই গরমের সময় সব ছোট ছোট আম ধরে চলে ধরে বাজারে আম আস্তে আস্তে এসছে না আসে? দেখেন আম গাছকে আল্লাহ আমাদের আম খাওয়াবার জন্য তৈরি করেছে। দেখেন ওর কাজ করছে, আম দিচ্ছে। পানি পেঁয়াজ বুঝাবার জন্য আল্লাহ পাক দেখেন পেঁয়াজ বুঝাচ্ছে না বুঝাই? সমস্ত আল্লাহ যাকে যা তৈরি করেছে, প্রত্যেকটা সৃষ্টি মাথা হ্যাট করে আল্লাহর হুকুম অনুযায়ী যাকে যে কাজ দিয়েছে সে সে কাজই করে যাচ্ছে। আমাদের ঘরে আল্লাহ কিসের জন্য তৈরি করেছে? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত। আমাদের ঘরে অন্য কিছুর জন্য, আমাদের ঘরে কোনো সৃষ্টির গোলামি করার জন্য পাঠাই না। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এর উম্মত উম্মতিরা, যেমন সব আল্লাহ পাকের মখলুক আছে, যেমন দুনিয়াতে আম গাছ আছে, জান্নাতে আল্লাহ আম দেবেন। দুনিয়ায় যেমন নারকেল গাছ আছে, জান্নাতেও নারকেল গাছ আছে। দুনিয়ায় যেমন পাখি পক্ষী আছে, জান্নাতেও পাখি পক্ষী আছে। দুনিয়াতে যেমন বেদানা আছে, জান্নাতেও বেদানা আছে। দুনিয়াতে যেমন রান্না বান্না আছে, জান্নাতেও রান্না বান্না আছে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে
শুনে রেখে দেন, আগে থেকে আল্লাহ দুনিয়া সাজিয়ে রেখেছিলেন। গাছ আগে থেকেই ছিল, হাওয়া আগে থেকে চলছিল, পানি আগে থেকে হচ্ছিল, দুনিয়া আগে থেকেই সাজানো ছিল। আল্লাহ আমাদের এখানে দুনিয়ায় পাঠিয়ে দিলাম, এসেই দেখলাম আসমান আছে, হাওয়া চলছে, এসেই দেখলাম আম গাছে আম হচ্ছে, এসেই দেখলাম দেখি পানি হচ্ছে। আল্লাহ পাক পুরা দুনিয়া সাজিয়ে তারপরে জুনায়েদকে পাঠালো। কেন জুনায়েদকে পাঠালো? আল্লাহ সেটাও বুঝিয়ে দিলেন, হে জুনায়েদ, তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছে। তোমার ইবাদত তুমি আমার ইবাদত করো। যে আল্লাহ আপনার ইবাদত, আমি যদি ইবাদত করি, আমরা যদি আল্লাহর ইবাদত করে থাকে, আল্লাহ পাকের দরবারে করে নামাজ, রোজা, হজ, যাকাত, জাহিরি ইবাদত, বাতিনি ইবাদত যদি আমরা করতে পারে, যেমন আল্লাহর হুকুম, সেই হুকুম অনুযায়ী যদি আমল করতে পারি, সবাই মরে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব মরে যাবে, সৃষ্টিও মরে যাবে, আপনিও মরে যাবেন, সবাই মরে যাবে। এর উম্মত উম্মতিরা, আমিও মরে যাব, আপনিও মরে যাবে। যারা যারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, যেমন গাছ কাজ করছে আর সব মখলুক কাজ করছে, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী যদি আল্লাহর ইবাদত করে আমাদের জীবনটা কাটিয়ে দিতে পারে, আমার আল্লাহ আমাদের করে জান্নাত দেবেন, আমার আল্লাহ আমাদের করে জান্নাত দেবেন। জান্নাত সাজানো হবে, এরকম সাজানো হয়ে গেছে। জান্নাত আল্লাহ সাজিয়ে ফেলেছে, জান্নাত সাজানো হয়ে গেছে। আমার আল্লাহ আমাদের করে যেমন দুনিয়া সাজানো ছিল, দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিলেন, সমস্ত জিনিস আমাদের খেদমত করতে আরম্ভ করলো। ওই রকম দ্বারা জান্নাত সাজানো আছে, জান্নাত সাজানো আছে। আমরা যদি ইবাদত করে মরে যাই, আমার আল্লাহ আমাদের জান্নাতে দিয়ে দেবে। জান্নাতে দেওয়ার সাথে সাথে গোটা জান্নাত অনন্তকাল পর্যন্ত আবার খেদমত করবে। অনন্তকাল পর্যন্ত বলাটা বিয়াদবি। অনন্তকাল, আবাদান আবাদা পর্যন্ত বলা বিয়াদবি। পর্যন্ত মানে শেষ, কথা ঠিক না ভুল বলে? শেষ, আবাদান আবাদা শুধু বলার জন্য আমি বলছি পর্যন্ত। আবাদান আবাদা, বান্দার খেদমতে আবার গোটা জান্নাতকে আল্লাহ লাগিয়ে দেবেন। এখন যদি কেউ আম খেতে চায়, আম তো আমাদের জন্যই হয়েছে, আম ঝুলছে আমি দেখতে পাচ্ছি। এখন যদি আমটা খেতে চায়, আম গাছে উঠতে হবে, আম পাড়তে হবে, তার ভালো করে ধুতে হবে, কাটতে হবে, তারপরে খাওয়া হবে। জান্নাতে খেদমত কেমন হবে? আমের আশা করে, কত রকমের আম আছে, সঙ্গে সঙ্গে সুন্দর করে প্লেটে সাজিয়ে আল্লাহ বান্দার সামনে হাজির করে দেবে। বুঝতে পেরেছে মুসলমানের ছেলেরা? এর আর বাঁচার কোনো রাস্তা নাই। জুনায়েদকে যদি আল্লাহ কুকুর করে দুনিয়ায় পাঠাতো, কুকুর, চার পায়ের কুকুর একটু আগে চিল্লাচ্ছিল, ওই কুকুর করে দুনিয়াতে জুনায়েদকে আল্লাহ পাঠাতো, আল্লাহর কসম কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কোনো বিচার হতো না, কোনো জায়গায় পড়ে থাকতাম, কেউ গায়ে হয়তো গরম পানি দিয়ে দিত, কিংবা কেউ ইট ছুঁড়ে মারত, কিন্তু শেষ ছিল মরে যেতাম, ঝামেলা মিটে যেত, জাহান্নাম নাই, আযাব নাই, কষ্ট নাই, কিছুই নাই। কিন্তু জুনায়েদকে আল্লাহ বান্দা করে পাঠিয়ে দিয়েছে, আর বাঁচার কোনো রাস্তা নাই। হয় তোমাকে জান্নাতে যেতে হবে, না হলে অনন্তকাল তোমাকে জাহান্নামে ভোগ করতে হবে, না হলে অনন্তকাল তোমাকে জাহান্নামে ভোগ করতে হবে। এর উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, ফিরে আসে, আল্লাহ রাস্তায় ফিরে আসে, আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। এজন্যই আবু বকর সিদ্দিক বলতেন, আল্লাহ যদি আমাকে পারিন্দা করে পাঠাতো কতই না ভালো হতো। ওমর ফারুক বলতেন, আল্লাহ আমাকে পাথর করে পাঠালে কতই না ভালো হতো। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলতেন, আল্লাহ যদি আমাকে ঘাস করে, এই যে পৌধা ঘাস ওঠে, আল্লাহ যদি আমাকে একটা ঘাস করে পাঠাতো কতই না ভালো হতো। আলীকে আল্লাহ তৈরি করেছে, ঘাসকে আল্লাহ তৈরি করেছে। ওই দিকে খেয়াল করে আমি বলছি, জুনায়েদকে যদি আল্লাহ কুকুর করে পাঠাতো কতই না ভালো হতো। কুকুরও তো আল্লাহই তৈরি করে
করেছে, জুনায়েদকে আল্লাহ তৈরি করেছে। কুকুরের দুটো চোখ, জুনায়েদের দুটো চোখ। কুকুরের খিদে লাগে, জুনায়েদের খিদে লাগে। কুকুর ঘুমোয়, জুনায়েদ ঘুমোয়। এর উম্মতিরা যদি মিলাতে যান সব একরকম মিলে যাবে। দুটো কুকুর মিললে একটা কুকুর পয়দা হয়, দুটো বান্দা মিললে একটা বান্দা পয়দা হয়। এর উম্মতিরা কুকুর করে আল্লাহ পাঠাই রে, মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে। আর বাঁচার কোন রাস্তা না, মাথা হাত করে আল্লাহ তাআলা ফিরে আসতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। যারা ইবাদত আমল করবে না, আল্লাহকে রাজি খুশি করবে না, তাদের ঠিকানা আল্লাহ মাফ করেন জাহান্নাম হয়ে যাবে। আর যারা ফিরে আসবে, মাথা হাত করবে, আমার আল্লাহ ডেকে ডেকে জান্নাত দান করে দেবে। 3 নম্বর কোন জায়গা আছে বলেন? 3 নম্বর কোন জায়গা আছে ভাই? জাহান্নাম। আল্লাহ পাক আমাদের আশপাশের মানুষগুলোকে তুলে নিচ্ছে, বুঝতে পারছেন? বাপ ছিলেন, দাদু ছিলেন, নানা ছিলেন, নানি ছিলেন, খালা ছিলেন, আমি শুয়ে আছি আমার উপর, ছাদের উপরটা আমি শুয়ে, আর ঠিক ওই ঘরের তলায় নিচে আমার দাদি যান শুয়ে আছে, দাদি আম্মা যান, দাদা হুজুরের বউ। হ্যাঁ, হঠাৎ করে সকালবেলায় ভোর, তখন ভোর ফজর বাড়িতে একজন থাকেন, ভাইজান ভাইজান কি হয়েছে? বলে দাদি জান ইন্তেকাল হয়ে গেছে, তাড়াতাড়ি আসে। ছুটে গিয়ে দেখি দাদি জান ইন্তেকাল। ওপরে আমি ওপরটাই, নিচের ঘরটাই একই প্যাটার্নে ঘর, পরস্পর পরস্পর, ওপরেরটাই আমি, নিচের। আমাদের আশপাশ থেকে মানুষগুলো চলে যাচ্ছে, বুঝতে পারছেন? কালকে আমাদের জাঙ্গিপাড়া বলে আমাদের থানা, ওখানে একটা বাজারে 7 কিলোমিটার দূর, ফুলপুরা শরীফ, একজন ওই মোটরসাইকেল নিয়ে মাল সওদা করতে, আপনারা জানেন মশলা কিছু কেনাকাটা করতে, সওদা মুদিখানার দোকান ছিল না, মুদিখানার দোকানের মাল আনতে গেছে। কিভাবে মাথাটা একটু ঘুরে গেছে, লরির তলায়, ওই তো তালধার মোড়ের পোলটার আগে যায়, পোলটা এখান থেকে চাকা ছুটে স্পট ডেট। যারা ছিল ওখানে বললো, হুজুর ভাইজান শুধু একটু ফুটকুরি বেরিয়েছে, ইন্তেকাল হয়ে গেল। মালদায় যাচ্ছে, আমার গাড়ির সামনে হাই রোড, তো ওই যে মোড় গ্রামে যে রোডটা উঠছে, সাইটিয়া ফাইটের ওপর দিয়ে, রামপুর হাটের ওপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে, দুটো ছেলে উঠেছে, আমার চোখের সামনে, একদম চোখ দিয়ে দেখছি, লরি তলায় ঢুকে গেল। শুধু আওয়াজ হলো, বাস সব শেষ। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক বলছেন, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, মেরে দিবার পরে আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এর উম্মতিরা, আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার আল্লাহ পাক এখানে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই যায়কা মানে কি? যায়কা মানে হচ্ছে মজা, যায়কা মানে হচ্ছে স্বাদ। আল্লাহ বলছেন প্রতিটা নফসকে যায়কাতুল মউত, মওতের মজা চাখিয়ে দেব। মওতকে আল্লাহ কেন মজা বললেন? মওতকে আল্লাহ কেন যায়কা বললেন? মওতকে আল্লাহ কেন স্বাদ বললেন?
স্বাদ আমরা কোথা থেকে নেই? স্বাদ আমরা জিহ্বা থেকে নেই। আমরা জিভ থেকে স্বাদ গ্রহণ করে জিভে কিন্তু মজা বেশিক্ষণ থাকে না। আপনি লঙ্কা খাবেন, ঝাল লাগবে, তারপরে চিনি দেবেন, আর ঝাল চলে যাবে মিষ্টি পাবেন, মিষ্টির পরে নুন দেবেন, মিষ্টি চলে যাবে নুনটা পাবেন, নুনটার পরে টক দেবেন, নুনটা চলে যাবে টক পেয়ে যাবেন। জিভে বেশিক্ষণ মজা থাকে না। মদ আমাদের জীবনে বেশিক্ষণ থাকে না। আল্লাহ পাক শুধু মদের মজাটা চাখাবে, তারপরে আবার আল্লাহ জিন্দা করে দেবে। এই জন্যই আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ মেরে দেবো, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাকে জিন্দা করে দেবো। এর উম্মতিরা বাঁচার কোনো রাস্তা নাই। আমার মাওলানা রাসূলুল্লাহ মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিটা মানুষের পেছনে আল্লাহ একটা করে মত ছেড়ে রেখে দিয়েছে। তোমার মত তোমার পেছনে আছে, আপনার মত আপনার পেছনে আছে। জুনায়েদের মত জুনায়েদের সাথে বসে আছে। আমি ওয়াজ করছি, জুনায়েদের মত এই স্টেজে বসে আছে, স্টেজে বসে আছে। আমি যদি সিনেমা হলে যাই, জুনায়েদের মত আমার সাথে সিনেমা হলে যাবে। আমি যদি জেনা করতে যাই, জেনাখানায় ঢুকে যাই, আমার মত আমার সাথে জেনাখানায় যাবে। আমি যদি মদ খেতে ঢুকে যাই, আমার মত আমার সঙ্গে মদের দোকানে যাবে। আমি এরকম যদি মসজিদে যাই, আমার মত আমার সাথে মসজিদে যাবে। আমি যদি মাদ্রাসায় যাই, আমার মত আমার সঙ্গে মাদ্রাসায় যাবে। আমি যদি জান্নাতের বাগানে এসে বসে, আমার মত আমার সঙ্গে জান্নাতের বাগানে এসে বসবে। কারো কথা শোনে না। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কবে কোথায় কখন কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কখন পানি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমানের ছেলেরা, মায়ের পেটের মধ্যে বাচ্চা কেমন আছে, পাগলা আছে না ভালো আছে, কানা আছে না কালা আছে, বুবা আছে না ভালো আছে না খারাপ আছে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর, কবে কখন কোথায় কে মরে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সিনেমা হলেও লোক মরে যায়, মদ খেতে গিয়েও লোক মরে যায়, জেনা করতে যে লোক মরে যায়, ঘুরতে যেও লোক মরে যায়, পাহাড়ে তো লোক মরে যায়, বাড়িতেও লোক মরে যায়, মানুষের মাঝখানেও লোক মরে যায়, ঘরে তো লোক মরে যায়, বাইরে তো লোক মরে যায়। আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে। এ মুসলমান, ঝড় উঠলে শুধু পাকা পাকা আম পড়ে না, পাকা পাকার সাথে কাঁচা কাঁচা আম পড়ে। আপনি মনে করলেন 30 বছর বয়স, 28 বছর বয়স, 27 বছর বয়স, আমি এখন মরবো না। না না না, আল্লাহর হুকুম হয়ে যাবে, মত তোমার সঙ্গে মুলাকাত করে নেবে। আল্লাহর হুকুম হয়ে যাবে, মত মুলাকাত করে নেবে। তাই আমাদের সকল কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে, রেডি হতে হবে। কিসের জন্য রেডি? মতের জন্য রেডি হতে হবে। যারা মতের জন্য রেডি হয় না, তারা মতকে ভয় করে। আর যারা মতের জন্য রেডি হয়ে যায়, তারা মতকে ভয় করে না। আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন, মুমিন মুসলমান কোনদিন মতকে ভয় করে না, মতকে ভয় করে না, মতকে ভয় করে না। কাফেরের জন্য মত হচ্ছে আযাবের, আর মুমিনদের জন্য মত আযাবের নয়। মুমিনের মত ফারহাতের, মুমিনের মত খুশি। কারণ মুমিনের যত পাওনা মরার পরেই তো পাবে। মরার সাথে সাথে কবরে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের প্রশ্ন হবে। রাসূলুল্লাহ কবরে চলে আসবে, মতের সাথে সাথে ফেরেশতা দেখতে পাবে, মতের সাথে সাথে আল্লাহ জান্নাত দেখাবে, মতের সাথে সাথে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দেখাবেন। এর উম্মতিরা সে পুলসিরাত পার হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ওখানেও রাসূলুল্লাহকে দেখতে পাবে, আমার আল্লাহ বিচার করবে, জান্নাত হয়ে যাবে, বান্দা জান্নাতে চলে যাবে। তারপরে আমার আল্লাহ পাকের ওই বান্দা পর্দা তুলবে, আল্লাহ দিদার পাবে। যে কারণ মত ছাড়া আল্লাহ দিদার পাওয়া যায় না, মত ছাড়া আল্লাহ দিদার পাওয়া যায় না। মত তো জারিয়া আল্লাহ দেখার, আল্লাহ দেখার যেটা জারিয়া, সেটা কি আযাবের হতে পারে? না। যারা মতের জন্য রেডি হয়ে থাকে, মত তাদের জন্য খুশি ঈদ হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের সকলকে রেডি হতে হবে, রেডি হতে হবে। রাজি আছেন? বলেন আমার দাদুজান ছোট হয়েছিল বলতে, আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা।
দাদুজান উদাহরণ দিয়ে বলেছেন, বাবা আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম লং জাম্প হয়েছে, লং জাম্প হাই জাম্প ফার্স্ট পুরস্কার। ছোট হুজুর বলছেন এখান থেকে ঝাঁপ মেরেছে ওইখানে যে ফার্স্ট পুরস্কার। আমিও বলছি আমিও যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম ভলিবল খেলতাম, বুঝতে পারছেন, ভলিবল 3 বার এই ওয়েস্ট বেঙ্গল হয়ে রিপ্রেজেন্ট করেছে, 3 বার, বুঝতে পারছেন। এখন বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জোয়ান কিন্তু কমজোর হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যায় একটুতেই, কথা বলছে, বুঝতে পেরেছেন। 12 মাস কি এক থাকে? এসব মুরব্বীরা সব কাছে উঠতেন, আজকে একজন মুরব্বী এসে দেখা করতে, উনি বললেন যে উনি ইট ইট মেরে মেরে নারকেল করে ফেলতেন, এত ইটের পাওয়ার ছিল, মারতেন ভ্রম করে নারকেল 2-3টে পড়ে যেত, এত গায়ে শক্তি ছিল, কমজোর, এখন ধরে ধরে হাঁটে। 12 মাস কি এক থাকে? তাই দাদুজান বলতেন, বাবা আইসা দিন নেহি রায়গা মুরগিওয়ালা, মুরগিওয়ালার মুরগি বিক্রি হচ্ছে, ঠুকাঠুকি দেখবেন ভালো বেচা কেনা, ঠুকাঠুকি করে না, ভ্রম করে তো মুরগি ভালো বিক্রি। তখন একজন বলছে, হ্যাঁ মুরগিওয়ালা আইসা দিন নেহি রায়গা, তুই মনে করছো 12 মাস এরকম বিক্রি হতে দেবে, আইসা দিন নেহি রায়গা। হলো তো 30 বছর তো দাড়ি ছাঁচি, এবার দাড়ি রাখে, হলো তো, হলো তো, জেনা তো করলেন, এবার আসেন তওবা করেন। হ্যাঁ মুসলমান, আল্লাহ পাক যেমন ওষুধ কিনতে পেটিয়েছেন, ফিরে আসার সাথে সাথে ওষুধের খোঁজ নেবেন, আল্লাহ ফিরে যাওয়ার সাথে সাথে আমাদের ইবাদতের খোঁজ নেবেন, ইবাদত। আচ্ছা আমাদের এই বদলা বদলা, ধরেন একটা লোক জমিতে খাটাখাটনি করলো, 3 মাস পরে কি পেল? ধান পেল, পেল না পেল? 3 মাস পরে কি পেল? ধান পেল। আচ্ছা এই খাটাখাটনি একটা আছে, তারপরে পাওনা, তারপরে পাওনা। এখানে মেহনত করলো, কি পেল? ধান পেল। এখন আমরা যে 50 বছর 60 বছর 70 বছর 40 বছর এই যে মেহনত করছি, এই মেহনতের বদলাতে আল্লাহ কি দিবেন? জান্নাত। শুধুই কি জান্নাত? আল্লাহর দিদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মেহনত বেশি না পাওনা বেশি? জোরে বলেন। যদি পাওনার দিকে খেয়াল করি, মেহনতটা কিছুই, মেহনত কিছুই, কিন্তু আমরা এটা বুঝতে চাই। কেন বুঝতে চাই না? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। মানুষের সবচেয়ে বড় দুশমন কি? শয়তান। শয়তান আমাদের ভুলিয়ে রেখেছে, শয়তান আমাদের কি করেছে? ভুলিয়ে রেখেছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ওজনে কম দিউনি, আল্লাহ বলছে ওজনে কম। আমরা ওজনে কম দিই না, দিই, অনেকে ওজনে কম দেয়। আচ্ছা আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি। চাষবাস হয় আপনাদের এলাকায়? চাষ হয়? হ্যাঁ চাষ হয়। আচ্ছা এই চাষে আল কাটার স্বভাব আছে না অনেকের? আল কেটে কেটে বাড়াই। কি চাষ হয়? একটা যে কোনো চাষের নাম বলে, কি চাষ? ধান। এখানে বিশাল ধান চাষ হয়। ধান তো আমাদের হুগলিতে চাষ হয়, ধান হয়, আলু হয়, সবজি ফবজি হয় না, ধান চাষ হয়। আচ্ছা এখন ধরেন 10 কাঠা কি 1 বিঘে জমি, আপনার বিরক্ত হয়ে যাচ্ছে? বিরক্ত। 1 বিঘে জমি যদি কাটি, আল কেটে কেটে সরিয়ে সরিয়ে 30 বছর কি 40 বছরে আল কেটে কেটে কতটা বাড়াবে? 10 হাত লম্বা করে এখান থেকে ও মাথা 10 হাত বাড়িয়ে দিয়ে 10 হাত। 1 বিঘেতে কত বস্তা ধান হয়? বলো, তোরা তো ধান চাষ করবো। 10 বস্তা, 10 বস্তা। 1 বিঘেতে কত হয়? 10 বস্তা। এখন এই যে 10 হাত বাড়িয়ে নিল অল্প করে, এতে কত? হাফ বস্তা ধান হবে। 1 বস্তাই হোক, ক বস্তা? 1 বস্তা। তাহলে এ 1 বস্তা ধান বাড়ানো, ঠিক আছে, 1 বস্তা মিলাবে 1 বস্তা। 30 বছরে সে বছরে কবার চাষ হয়? 2 বার। বছরে 2 বস্তা, 30 বছরে 60 বস্তা। 60 বস্তার দাম কত? 400 টাকা করে বস্তা। তাহলে কত হলো? 60 বস্তা 318।
28,000 টাকা, 28,000 টাকা হচ্ছে, বলেন 24,000 টাকা হচ্ছে, 24,000, আচ্ছা 24,000 কত হলো তাহলে? 24,000। এই 24,000 টাকা আমি আপনাকে দিচ্ছি, কসম বলছি। আপনি এই নোটটাকে তুলে দেন তো দেখি, পারবেন? এখান থেকে এটা বাদ দিতে পারবেন? 24,000 টাকা কেউ বাদ দেবে? এইটুকুন বাদ দেন না, 24,000 টাকা কসম বলছি দিয়ে দেবো, পারবেন কি? এই 24,000 টাকার জন্য আমি পুরা শরীরটাকে অনন্তকালের জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি। কথা ঢুকছে, বুঝতে পারছেন? আমরা বড় বড় গুনাহ করিনি, ছোট ছোট ছোট। ক টাকা লোন নিল? 10,000 টাকা, বুঝতে পারছেন? 10,000 টাকা, 700 টাকা কি 1000 টাকা কি 1200 টাকা করে মাসে মাসে দিচ্ছে, দিতে 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 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা সুদ দিচ্ছে। সুদ 1 টাকা কেউ যদি সুদ দেয়, তার এত হুজুর পাক বলছে এত আল্লাহ নারাজ হয়ে যান, হ্যাঁ, সে যেন নিজের মায়ের সাথে জেনা করলো, তার থেকেও খাও, সুদ খাও। আমরা সুদ খেয়েছি। আচ্ছা, মুদিখানার দোকান চালে কম দিচ্ছে, 1 কিলো চালে কত কম দেবে? 50 গ্রাম। 2 কিলো চালে 100 গ্রাম, এরকম কমবে 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 কমবে, হ্যাঁ, সারা জীবন 30 বছরে চাল কমবে কত? 1000 কেজি চাল চুরি করেছে 30 বছর, 1000 কেজি কি 5000 কেজি চাল, কত টাকা? 50,000, 1 লাখ, 1 লাখ টাকা দিচ্ছি, তুমি একটা চোখ চুলে দাও, পারবে? অনন্তকালের জন্য আমরা কি করছি? নিজেদের করে জাহান্নামে করছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আওয়াজ জানিয়ে দিচ্ছে, জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে। কিছু লোক জাহান্নামে পড়ে থাকবে, আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন, তাদের করে জাহান্নাম থেকে তুলবেন, জাহান্নাম থেকে তুলে আবার জান্নাতের দিকে নিয়ে যাবেন। বাহারুল হায়া বলে একটা জায়গা, নদী থাকবে, সেখানে গোসল করার পরে তারা জান্নাতের দিকে যাবে। জান্নাতে যেতে 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 শেষ লোকটা যে জান্নাতে যাবে, প্রতিটা জিনিসের একটা শেষ আছে, দুনিয়ার শেষ হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, শেষ লোক যেটা জান্নাতের মধ্যে ঢুকবে, যে লোকটা ঢোকার পরেতে জান্নাত বন্ধ হয়ে গেল, আর কোনদিন জান্নাত খুলবে না, আর কোনদিন কেউ আর জান্নাতে ঢুকতে পারবে না। বিচার হয়ে গেছে, ফাইসাল্লা হয়ে গেছে। ঈমান মাত্র কলমা পড়নেওয়ালারাও আল্লাহ পাকের জান্নাতে চলে এসেছে। শেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, আল্লাহ যদি আমাকে ওটাই করে দেন, নসিব চমকে যাবে আমার, নসিব চমকে যাবে আমার দিল। আল্লাহ পাক আবার যদি কবুল করে নেন, আবার আল্লাহ পাক আমার নসিব চমকে দেবেন। এর উম্মতিরা, শেষ ব্যক্তি যেটা জান্নাতে চলে যাবে, শেষ ব্যক্তিটা জান্নাতে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা বন্ধ করে দেবেন। ওই শেষ ব্যক্তিটাকে ডাকবেন, শেষ ব্যক্তিটাকে ডাকবেন, ডেকে বলতে আরম্ভ করবেন, এ আমার বান্দা, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও? বান্দা বলবে, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, আর কি চাইবো? আর কোনো আমার চাওয়া নাই, আর কোনো চাওয়া নাই। বলার সাথে সাথে আমার আল্লাহ বলবে, না, বলো তুমি কি চাও? বান্দা মাথা অ্যাড করে বলবে, আল্লাহ আপনি জান্নাত দিয়েছে, আপনি যে আমাকে জান্নাত দিয়ে দিয়েছে, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আমি আর কিছু চাই না। আমার আল্লাহ বলবেন, না বান্দা, বলো কি চাও, বলো। এ বান্দা, বলো তো দেখি, বলো তো দেখি, তোমাদের দুনিয়াতে কত রাজা ছিল, কত বাদশা ছিল? আল্লাহ অনেক রাজা ছিল, অনেক বাদশা ছিল। বলো তারা কেমন আরাম করত, কেমন আরাম করত? ওই সে বান্দা বলবে, আল্লাহ তারা অনেক আরাম করত, তারা কি সুন্দর জায়গায় থাকতো, তাদের গাড়ি, তাদের বাড়ি, তাদের সবারি, আর তার তুলনা নেই। কত আরাম আয়েশ তারা করত, কত সুন্দরভাবে তারা থাকতো। আমার আল্লাহ ওই সে বান্দাকে বলবে, আমার বান্দা বলো, যদি গোটা পৃথিবীটা আমি আল্লাহ পাক একটা রাজা করে দিতাম, গোটা পৃথিবী যদি একটাই রাজা হতো, একটা বাদশা হতো, সে কত আরাম করত? ওই বান্দা বলবে, আল্লাহ তার খুশির সীমানা নেই, তার আরামের সীমানা নেই, তার খুশির শেষ নাই, আরামের শেষ নাই। আল্লাহ তার আরামের কথা মুখে বলে শেষ করা যাবে না। আবার আল্লাহ বলবেন, যা এ বান্দা, যা, চলে যা। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, ছটা নয়, সাতটা
পৃথিবীর মালিক যদি একটা বাদশা হতো সে কত আরাম করতো ওই সময় বান্দা তো খুশিতে বলবে আল্লাহ তার তো মুখে বলে শেষ করা যাবে না। আবার আল্লাহ বলবে এবার বান্দা যা সাতটা পৃথিবীর বাদশা আরাম আয়েশ তোমাকে দান করে দিলাম এবং সাথে সাথে আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ যদি বলতো তুমি ফজরের নামাজ পড়ো, ঘুম থেকে উঠে 1 কোটি টাকা পাবে, জোহরের নামাজ পড়ো আর 1 কোটি, আসরের নামাজ পড়ো আর 1 কোটি, মাগরিবের নামাজ পড়ো আর 1 কোটি, রোজার মাসে রোজা রাখো 30 কোটি, তারপরে মানুষকে সালাম দাও আসসালামু আলাইকুম, প্রতিটা সালামে 50 লাখ, প্রতিটা সালামে সালাম দিলেই আসসালামু আলাইকুম 50 লাখ। কি করতেন আপনারা? লোক খুঁজে খুঁজে বেড়াতেন, ঘরে ঘরে আছেন 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। কথা ঠিক না? 1 কোটি মাথায় এইটুকু 1 কোটি, কত কোটি কত এ মুখে বলে শেষ করা যাবে না। মুসলমানের ছেলেরা এর উম্মতিরা খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ পাক জান্নাতীরা জান্নাতি হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আওয়াজ দেবেন, আমার আল্লাহ পাক আওয়াজ দেবেন, আওয়াজ দিয়ে আমার আল্লাহ পাক বলবেন এই জান্নাতীরা তোমরা কি জান্নাত পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? তোমরা কি জান্নাত পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? ওই সময় জান্নাতীরা সব শর্মিন্দা হয়ে মাথা হেঁট করবে, না আল্লাহ আপনাকে কি করে ভুলবো, আপনাকে ভুলে যায় না, আপনাকে ভুলে যায় না। ওই সময়তে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি গো তোমরা সব পেয়ে গেছো, জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছো? যারা জান্নাতুল ফিরদাউস আশা করেছে তারা বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছে। জান্নাতুল নাঈম পেয়েছো? হ্যাঁ হ্যাঁ আল্লাহ পেয়ে গেছে। জান্নাতের রিজওয়ান পেয়েছো? হ্যাঁ হ্যাঁ আল্লাহ পেয়ে গেছে। জান্নাতে আদম পেয়েছো? হ্যাঁ 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 পেয়ে গেছি আল্লাহ, হ্যাঁ পেয়ে গেছি আল্লাহ। এই তোমরা হুর পেয়েছো? হ্যাঁ আল্লাহ পেয়েছি। উচ্চ বড় পানপাত্র বলে হ্যাঁ আল্লাহ পেয়েছি। এইটা পেয়েছো? আল্লাহ পাক বলতে আরম্ভ করবে, বান্দারা বলবে হ্যাঁ হ্যাঁ পেয়েছে। ওই সময় আল্লাহ পাক বলবে সব তো পেয়ে গেছো আর একটা বাকি আছে। ওই সব জান্নাতীরা কি বাকি আছে, কি বাকি আছে? আমার আল্লাহ বলবে আমি ওয়াদা করেছিলাম আল্লাহ বাসীরুম বিল ইবাদ, বিশারাতের ওয়াদা করেছিলাম, আল্লাহর দিদারের ওয়াদা করেছিলাম। আসো আমি আল্লাহ দিদার করবে না, তোমরা কি আমি আল্লাহ আমাকে দেখবে না? বলার সাথে সাথে বলা সঙ্গে সঙ্গে গোটা জান্নাতে ঈদ হয়ে যাবে, সব জামা কাপড় পরবে, জান্নাতের জামা কাপড় পরবে সুন্দর সুন্দর, জান্নাতের সব খুশবু মাখবে, আতর মাখবে, দেখে সবাই জড়া হয়ে যাবে, সবাই জড়া হয়ে যাবে। কোথায় জড়া হবে? খোলা ময়দানে, খোলা ময়দানে জড়া হয়ে যাবে। ওখানে হীরের চেয়ার আছে, ওখানে সোনার চেয়ার আছে, ওখানে মণির চেয়ার আছে, ওখানে মণিমুক্তার চেয়ার আছে, ওখানে নানা রকমের সব চেয়ার আছে। আল্লাহর কুদরতে যে যেমন আমল করেছে সে তার আমল অনুযায়ী সব লাইনে লাইনে চেয়ারে চেয়ারে, সব লাইনে লাইনে চেয়ারে চেয়ারে আল্লাহর কুদরতে বসে যাবে, আল্লাহর কুদরতে বসে যাবে। এবার পর্দা সামনে আমার আল্লাহ একটা একটা করে পর্দা সরাবে, একটা একটা করে পর্দা সরাবে, সরাতে সরাতে ৭০,০০০ পর্দা সরে যাবে। পরিষ্কার বান্দারা আল্লাহর দিদার করবে। এর উম্মতিরা সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর জমিনে আসমানে, আল্লাহ নূর, আল্লাহ পাকের নূর জমিনে আসমানে, আল্লাহ পাকে কি করে দেখবো? একটা পর্দা সরেছে, তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। হযরতে মুসা কালিমুল্লাহ বলেছিল রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ বলেছিল লান তারানি, দিদার তুমি পাবে না। আল্লাহ পাক পর্দা তুলেছিলেন, তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে, সেই আল্লাহ পাককে কি করে আমরা দেখবো? আমার রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বললেন তোমরা কি পূর্ণিমের চাঁদ দেখো না? তোমরা কি পূর্ণিমের চাঁদ দেখো না? আসমানে যখন পূর্ণিমের চাঁদ বড় হয়ে থাকে তোমরা কি চাঁদ দেখো? বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ চাঁদ দেখে। আমার আল্লাহ পাক বলবেন তোমরা কি চাঁদ দেখতে পাও না? রাসূলুল্লাহ বলে চাঁদ দেখতে পাও না? ওই সময় সবাই বলে আচ্ছা চাঁদ দেখতে পায়। ওই সময় রাসূলুল্লাহ বলছে যেমন পূর্ণিমের চাঁদ দেখলে
তোমাদের চোখে কোনো কষ্ট হয় না, কোনো ব্যথা হয় না, কোনো অসুবিধা হয় না, ওইরকম পূর্ণিমের চাঁদের মতো পরিষ্কার আল্লাহর দিদার করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ দিদার পুরস্কার, আল্লাহ দিদার পুরস্কার। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, হাফেজ সাহেব কেউ আছে এখানে? হাফেজ সাহেব, আপনি হাফেজ সাহেব? আমার আয়াতটা মুগালাতা হচ্ছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, একটা আছে আয়াত বলেন, ফালইয়ামাল আমালান সালিহ। আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমাকে দিদার করতে চান, কি করতে চান, কি করতে চান বলেন? তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমার দিদারের আশা করে, দিদারের আশা আছে না নেই বলেন? দিদারের আশা আছে না নেই? আল্লাহ কি করতে হবে? ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা বেছে বেছে ভালো ভালো আমল করো, একবার জোরে বলো, এবং ওয়ালা ইউশরিক, এবং শিরক করো না, আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহর ওয়াহদানিয়তের সাথে, আল্লাহর একত্ববাদের সাথে তোমরা কাউকে শরীক করো না। আর কি করবে? ভালো ভালো আমল করো। আল্লাহ কি করতে পাঠিয়েছে? কি করতে পাঠিয়েছে? আমল করতে পাঠিয়েছে। আমি বললাম না ওষুধের খোঁজ নেবেন, আমলের খোঁজ নেবেন, আমল করতে পাঠিয়েছে। আল্লাহর সঙ্গে শিরক করলে হবে না। আর ভালো ভালো যদি আমল করি, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের দিদার দেব। আল্লাহর ওয়াদাতে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ আছে? দ্বিতীয়টা বললাম না বিয়াদুর ভয়, সন্দেহ আছে, বাস কথা মিটে গেল, কথা মিটে গেল। ফিরে আসতে হবে আমাদের সকলকে আল্লাহর কাছে মাথা নত করতে। রাজি আছেন? বলে রাজি আছেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে যারা নতুন ভাবে জীবন শুরু করতে চান, আমি তাদের কথা বলবো, প্রথম সবক তওবা করে। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন যে আমার কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ বলছেন হে আমার বান্দা, আল্লাহ বললনি গুনাহগার, আয়াত গুনাহগারদের জন্য নাযিল হচ্ছে। আল্লাহ বলল না গুনাহগার, আল্লাহ বলে বান্দা তোমরা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, নামাজ কাজা করে ফেলেছো, রোজা কামাই করে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, দাড়ি চেঁচে ফেলেছো, যারা হয়ে গেছে, এটা হয়ে গেছে, আর কিছু করতে পারবে? এটা হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, করে ফেলেছো। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। এখানে একবার নিজের নাম বললো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখানে আল্লাহ বলেছে না, বলে নিজের নাম বলেছে, পরে আর নিজের নাম বলার দরকার ছিল। আল্লাহ যদি শুধু বলতেন যে আমি তোদের করে মাফ করে দেবো, আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বললেন, আল্লাহ যদি বলতেন নিশ্চয়ই তোদের করে মাফ করে দেবো, এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ বললেন কি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাই তওবা করতে হবে মুসলমানের ছেলেরা। এর উম্মতিরা হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আমার জীবনে যদি লাইলাতুল কদর পেয়ে যাই, কি দোয়া চাইবো আল্লাহর কাছে? যদি লাইলাতুল কদর পেয়ে যায়, কি দোয়া চাইবো আল্লাহ পাকের কাছে? হুজুর বললেন তুমি দোয়া চাইবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ পাকের কাছে দোয়া চাও, আল্লাহ আপনি গুনাহ মাফ করেন, আপনি গুনাহ মাফ করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ গুনাহ মাফ করতে কি করেন? আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন, আমরা যে কাজ করতে ভালোবাসি সেটা তো বেশি বেশি করে করি। আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসেন, আল্লাহ বেশি বেশি করে গুনাহ মাফ করেন। এজন্যই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত
তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের করে ভালোবাসেন, তওবাকারীদের করে ভালোবাসেন। আমাদের সকলকে তওবাকারী হতে হবে, ফিরে আসতে হবে, মাথা হেঁট করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তওবার দুটো ভাগ আছে, একটা তওবা, একটা ইস্তেগফার। তওবা কাকে বলে, ইস্তেগফার কাকে বলে? ইস্তেগফার হচ্ছে আল্লাহকে বলা, আল্লাহ আমি দাড়ি চেঁচে ফেলেছি, আর দাড়ি চাচবো না, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ জেনা করে ফেলেছি মাফ করে দেন। এটার নাম তওবা নয়, এটার নাম হচ্ছে ইস্তেগফার, এটার নাম হচ্ছে ইস্তেগফার। তওবা কাকে বলে? তওবা বলা হয় যখন বান্দা আর দাড়ি চাচবো না ওয়াদা করে দাড়ি রাখতে আরম্ভ করে দেয়, এটার নাম হচ্ছে তওবা। আর নামাজ কাজা করব না বলে নামাজ পড়া শুরু করে দেয়, এটার নাম হচ্ছে তওবা। এর উম্মতিরা শুধু ইস্তেগফার করলে হবে না, আমরা শুধু ইস্তেগফার করি, তওবা করি না, আমাদের ইস্তেগফারও করতে হবে, তওবাও করতে হবে, তওবাও করতে হবে। জেনে রেখে দেবে, বান্দা যখন খালেস দিলে আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে নেয়, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এতে যদি কেউ সন্দেহ করে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যেতে পারে, কাফের হয়ে যেতে পারে। যেখানে আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবে, এখানে যখন আল্লাহ বলে দিয়েছে মাফ করে দেবে, কেউ যদি মনে মনে করে যে আমার গুনাহ মাফ হবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আল্লাহ বলে দিয়েছে মাফ করবে, বাস মাফ হয়ে যাবে, কোনো চিন্তা করেন না, ফিরে আসেন, তওবা করেন। তওবা করার পরেতে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। গুনাহ মাফ করার পরেতে আপনি ধরেন 40 বছর ধরে দাড়ি চেঁচেছেন, 50 বছর ধরে হারাম খেয়েছেন, সুদ খেয়েছেন, জেনা করেছেন, জুলুম করেছেন, এর বিরুদ্ধে এই যে 50 বছর নাফরমানি করে কেটে গেল, 30 বছর নাফরমানি করে কেটে গেল, এই যে নাফরমানি করে আমরা কাটিয়ে চলে এলাম, ওই যে নাফরমানি যে গুনাহ হয়েছিল সেগুলো কি হবে? আমার আল্লাহর হাবিব বলছেন যখনই বান্দা তওবা করে নেয়, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেয়। হবে না? তার মানে যে যত বড় গুনাহগার তওবা করার সাথে সাথে সে তত বড় নেককার হয়ে যাবে। তার পেছনে জীবনটা ফালতু নয়, বেকার নয়। প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে যে মাফ করে দেওয়ার শরীর ভালো নেই, বুঝতে গেছে এত লোকের সামনে কি করছে, আমার শরীর নাক জাম হয়ে আছে। প্রশ্ন জাগতে পারে যে গুনাহ জেনা করেছে, জুলুম করেছে, এগুলো নেকি কি করে হবে? গুনাহ করেছে বলে গুনাহ হয়েছে, হারামটা কি করে হালাল হবে? এই ব্যাখ্যাতে উলামায়ে হযরতরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল লিখেছেন যে এক তারিখে ওমর ফারুকের খেলাফতকালে একজন মাতাল মদের বোতল নিয়ে মদ খেতে খেতে চলতে চলতে এসেছে, সামনে দেখতে পেয়েছে, যখনই ওমর ফারুককে দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে মদের বোতল লুকিয়ে ফেলেছে। হুজুর বলেছেন ওমর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় শয়তান রাস্তা পাল্টে নেয়, ওমরের চালাল এত। প্রশ্ন রাখতে এসছে দেখছে তো কি হয়েছে না, ওমরে ফারুকের চালাল এত ছিল, বাইতুল মুকাদ্দাসে চিঠি লিখে দিয়েছিল, বাইতুল মুকাদ্দাসে চিঠি লিখার সাথে সাথে বাইতুল মুকাদ্দাস ওমরের চিঠি পেয়ে কাফেররা ছেড়ে দিয়েছিল একবার। জোরে বলে, রোমের বাদশা তখনকার সুপার পাওয়ার চিঠি লিখেছিলেন, ওমরে ফারুকের নাম দেখে হুমড়ি খেয়ে জমিতে পড়ে গিয়েছিল। ওমরে ফারুকের এত জালাল ছিল, সেই ওমরে ফারুক হেঁটে হেঁটে আসছে, আর মদখোর কি করেছে, মদ মুক্ত, এ তো ভয়ে কাঁপছে, এর সঙ্গে সঙ্গে ওই হেঁটে হেঁটে আসছে, তওবা করছে। এখন আদব আছে যে আমি পেছন যদি ঘুরে চলে যাই দিকে, তাহলে পেছন ওমরে ফারুকের দিকে পেছন হয়ে যাবে, বিয়াদবি হবে। মাথা হ্যাট করে করে আসছে, তওবা করছে যে আল্লাহ ওমর এসে গেছে, যদি দেখতে পাই আমার হাতে মদ, আমাকে জিন্দা রাখবেন, মেরে দেবেন, আমার ঘর আলাদা হবে, গর্দান আলাদা হবে। আল্লাহ আমি ওয়াদা করছি, তওবা করছি, আপনি আমার মদটাকে দুধ করে দেন, মদকে দুধ করে দেন, আমি আজ জীবনে মদ খাবো না।
আমি আর মদ, ওর নিশা চটকে গেছে ওমর ফারুক হুজুরকে দেখে, বুঝতে পারছেন? আর নিশা নেই, একদম ঠিক হয়ে গেছে, তওবা করছে কাছাকাছি। কি নুক্কেছ? হুজুর নজর করে, কি নুক্কেছ ওর ভিতরে? কি কেঁপে কেঁপে আল্লাহ আল্লাহ বের করবো, আল্লাহ আপনি দুধ বলে, দুধ বের করো। আল্লাহর কুদরতে দেখা যায় তওবার পাওয়ারে দেখতে পাওয়া মদ আল্লাহ দুধ করে দিয়েছে। হ্যাঁ, উলামায়ে হাজরাতরা বলছেন যদি দেখতে পাওয়া মদ দুধ হয়ে যায়, অদেখা গুনাহগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেয়। একবার জোরে বল, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই প্রথম সবক তওবা। এই তওবা একবার করে নিলাম ঝামেলা মিটে গেল না, প্রতিদিন সর্বদাই সর্বসময় আমাদের তওবা করতে হবে। তওবা করাটাও একটা আমল, এটা মাথায় রাখবেন। তওবা করাটা একটা আমল। হুজুর পাক প্রতিদিন 70 বার, কোন রাতে 100 বার তওবা করতেন, গুনার জন্য না। যদি কেউ হুজুরকে গুনাহ মনে করে কাফের হয়ে যায়। তওবা গুনার জন্য করতেন না। তওবা করতে গেলে যে কলাকৌশলটা, তওবা করা এমন করে তওবা হয়। নামাজ পড়লে লজ্জা লাগে, নামাজ পড়লে লজ্জা লাগে না? ভিতরে একটা খুশি পাই দাও। রোজা রাখলে লজ্জা লাগে যে আমি কি লজ্জায় পড়ে গেছি, রোজা রেখেছি, হয় কি? কিন্তু তওবা করলে লজ্জা লাগে, তওবা করে লজ্জিত হতে হয়, শর্মিন্দগি महसूस করতে হয়, মাথা হ্যাট হয়ে যায়। আল্লাহর এই লজ্জিত হওয়াটা আল্লাহর সামনে, এটা খুব আল্লাহ পছন্দ করেন। একবার জোরে বলেন। এজন্য পৃথিবীর সমস্ত ওলি আল্লাহরা, সমস্ত নবী পয়গম্বররা কি করেন? সমস্ত ওলি আল্লাহ নবী পয়গম্বররা কি করেন? তওবা করেন, সবাই তওবা করেন। অতএব প্রথম সবক তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা رسول اللهم صل على كلمة لا إله إلا الله